वाक्कंकरा सत्यं सत्यैमं परमम्। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তো ভালোই আছি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করো, স্কিপ করো না। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠেই বাসি ঘরের যে সমস্ত কাজ থাকে সেগুলো সবই সেরে নিয়েছি আর স্নানও করে নিয়েছি। আর ঋদ্ধিসের জন্য খাবার খাওয়ানো, ওষুধ খাওয়ানো সেগুলোও হয়ে গেছে। আর আমার শাশুড়ি মা একটু দেরিতে স্নান করে, কারণ ওনার একটু বাতের ব্যথা, সেই কারণে। তো দেখো, তো স্নান করতে যাওয়ার সময় পুকুরে কি করছিল, তো ভেজা ঘায়ে আবার চলে এসেছে দেখো। আর আমাদের বাড়িতে না অনেক পেয়ারা গাছ আছে। আমি তো তোমাদের সঙ্গে প্রায় সমস্ত ব্লগেই শেয়ার করি যে আমাদের বাড়িতে অনেক ফলকর গাছ রয়েছে। তো দেখো পেয়ারা গাছেও কীরকম পেয়ারা ধরেছে, আর এত পেয়ারা হয়েছে। আর আমরা অত একটা পেয়ারা খাই না বলেই হয়তো এত হয়েছে, অনেক পেয়ারা। তো দেখো, আর শাশুড়ি মা পেয়ারা পাড়ার পর আমাকে দিয়ে যাওয়ার পর একজন লোক এসেছে তো মুরগি নেওয়ার জন্য, দেশি মুরগি নেওয়ার জন্য। তো আমাদের বাড়িতে মুরগি আছে। তো দেখো এইটা বিক্রি করে দিল, কারণ অনেকগুলোই মুরগি, 5টা মুরগি ছিল, তার মধ্যে একটা বিক্রি করে দিল আর বাদ বাকি 4টে আছে। কারণ আমরা কোথাও যাই না যাই তখন মুরগিগুলো থাকলে না অসুবিধা হয়। তো মুরগিটা বিক্রি করার পরেই আমি ডিম ভাজছিলাম, কারণ সকালে টিফিন করব বলে। আর টিফিনে কি করব বলো তো, পান্তা ভাত আছে, তো পান্তা ভাত খাবো। আর আজকের দুপুরে রান্না হবে না, কেন হবে না না হবে না সবটাই তোমরা জানতে পারবে। তো তোমরা দেখো, তো ডিম দুটো আগে ভেজে নিই, একটা হচ্ছে আমি খাবো আর একটা শাশুড়ি মা। তো ঋদ্ধিস তো ডিম খায় না, ওকে দিলে সেদ্ধই দিতাম, কিন্তু ওর গায়ে না অ্যালার্জি, তাই জন্য ওর ডিমটা ওকে দেওয়া বারণ বলে দিই না। তো দেখো, খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো। আর আজকের লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমি অন্য কোনো কাপড় পরিনি, এমনি জাস্ট সিম্পল ছাপা কাপড়ই পরেছি, কারণ গরমের মধ্যে ঋদ্ধিসকে সারাক্ষণ নিয়ে থাকতে হবে, সেই কারণে। তো একজনের বাড়িতে যাচ্ছি, তো আমার বাড়ির কাছেই, তবুও একটু হেঁটে যেতে হবে। তো দুজন যাই ঠিক আছে, কিন্তু ঋদ্ধিসকে নিয়ে যাব তো ও তো একটু ছটফট করে, তাই জন্য আমাদের নিয়ে যেতে একটু সমস্যাই হয়। যাই হোক, ওকে তো আমি একবার, শাশুড়ি মা একবার, এই করে মোটামুটি নিয়ে যাব। আর আজকের আত্মীয়র বাড়িতে যাচ্ছি। তো দেখো, তো যেতে যেতে রাস্তায় স্কুল গাড়ি একটা যাচ্ছিল। তো আমার শাশুড়ি মা বললো যে বৌমা যেতে কষ্ট পাচ্ছে, তো দাদা একটু নিয়ে চলো না। তাই জন্য দেখো কিছুটা এগিয়ে দিল, তো ওইখান থেকে আর কিছুটা হেঁটে মোটামুটি ওদের বাড়িতে চলে যাব। তো এই জন্য দেখো গাড়িতে বসেও পড়েছি। আর আসার সময় না চা পান খাওয়ার মোটামুটি পয়সাটা দিয়ে এসেছি, কারণ এমনি তো আর গাড়িতে উঠবো না, কারণ এমনি কোনো কিছু কারোর থেকে নেওয়া উচিত নয়, তাই না বন্ধুরা? আর এইটা দেখো স্কুল গাড়ি, তো স্কুলের বাচ্চাদের সব জায়গায় ছেড়ে দিয়েছে, শুধু এই বাচ্চা মেয়েটাই ছিল, আর একে এইখানেই ছেড়ে দেবে। আর আমরা যাব অন্য দিকের রাস্তাটায়, এইটা হচ্ছে দেখো আমাদের গ্রামের বাজার। তো এইখানে শীতলা পুজো হয়, শীতলা মন্দিরের কাছেই ওদের বাড়ি। তো এইখানে আমাদের আত্মীয় বাড়ি, আত্মীয় কি বলো তো, এটা হচ্ছে ব্রাহ্মণের বাড়ি, আর আমরা তো ব্রাহ্মণ নয় মাহেশ্বর, এই জন্য না জাতিভেদ প্রথাটা এখনও রয়েছে গ্রামে। তো শহরাঞ্চলে অত থাকে না, কিন্তু গ্রামের দিকে তো থাকে, তোমরা তো জানোই। তো এইখানে কেন এসেছি না এসেছি তোমাদের একটু পরেই বলছি। আর একে দেখছো না, ঋদ্ধিসকে নিয়ে আছে, ও আমার স্কুল ফ্রেন্ড, স্কুলে একসঙ্গেই আমরা পড়াশোনা করেছি। তো এইখানে এসেছি ওর বাবার বাড়ি আর ওর শ্বশুর বাড়ি এখানেই। তো এসেছি ওর কাকুর বাড়িতে। তো দেখো, আর এইখানে দেখো যাদের বাড়িতে এসেছি, বোন রয়েছে, কাকিমা রয়েছে, জেঠিমা রয়েছে, সবার সঙ্গে বসে মোটামুটি গল্প করছি। আর আসার সঙ্গে সঙ্গে না মুড়ি মিষ্টি আর ঘুগনি দিয়েছে। আর গ্রামের দিকে বাড়িতে কেউ আসলে তাদেরকে মুড়ি ঘুগনি এইসবই দেয়। তো দেখো, আর এইখানে পুজো হচ্ছে, তো 4জন ব্রাহ্মণ মিলে কিভাবে পুজো করছে দেখো। তো এইটা কি পুজো, কি যজ্ঞ আমি জানি না, আর এই যজ্ঞটা কেন হচ্ছে বলো তো, আর আজকের এখানে আসাটাও আমাদের কেন তোমাদেরকে জানাচ্ছি। তো আমাদের জাতির মেয়ে তো ব্রাহ্মণ বাড়িতে বিয়ে করেছে, সেই জন্য ওদের জাতিতে নেওয়ার জন্য এই রকমভাবে পুজো হচ্ছে।
আমি আগে কখনো এইভাবে দেখিনি, তো তোমরা কেউ দেখে থাকলে জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তো এইখানে 4 জন ব্রাহ্মণ মিলে পুজো হচ্ছে আর মহাযজ্ঞ যেন। তো এইটা দেখে সবাই মোটামুটি অবাক হচ্ছে, আর অনেকেই এগুলো দেখেনি। দেখো, আর স্বামী স্ত্রী যারা রয়েছে, এই যে দেখো নতুন বউ, তো আগে ওদের যজ্ঞ হয়ে গেছে, পরপর কাপড় ছাড়বে, নতুন একটা বস্ত্র পরবে, আবার সেইটা ছেড়ে আবার নতুন বস্ত্র পরবে, এই রকম নাকি 3-4 বার না 5 বার মতন বসবে, পুজো করবে, আবার নতুন পোশাক পরে আবার বসবে। তো এইটা মানে খুব ইন্টারেস্টিংও জিনিস। যাই হোক, এই হচ্ছে নতুন বউ, আর বিয়ে হচ্ছে, সে আমার সম্পর্কে দেওর হবে। আর এই যে মেয়েটা দেখছো না, মানে নতুন বউ, সে আমার বাড়ির কাছেই, আবার শ্বশুর বাড়িও কাছেই, মানে খুব কাছেই। তো এ আমাদের জাতিতে মানে মাহেশ্বর জাতিতে ব্রাহ্মণ বাড়িতে যেহেতু বিয়ে হচ্ছে, তাই জন্য এইসব যজ্ঞ এইসব পুজো করে মানে ওদের বাড়িতে তুলবে। আর ওদের বাড়িতে তুললে ওরা বাবার বাড়িতে আসতে পারবে কি পারবে না, তারপরে কি খেতে পারবে কি পারবে না, সমস্তই মানে ব্রাহ্মণরা বলে দেবে। তো গ্রামে গঞ্জে এগুলো থাকে, শহরাঞ্চলে থাকে না। তো তোমরা নতুন দেখে থাকলে তো দেখো, এইটা হচ্ছে কাকুর বাড়ি। তো পুরোপুরি কমপ্লিট হয়নি, আর কাকিমা শুয়ে রয়েছে, মানে কাকিমার শরীরটা একটু অসুস্থ, সেই কারণে আর দেখাতে পারলাম না বেশি। তো এইটা নতুন বউকে দেব বলে আমরা নিয়ে এসেছি। তো এটা পেতলের গামলিটা, তো আগে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো এইখানে এসে না একটুখানি দেখাচ্ছি, কারণ লোকজন আছে, বেশি খুলে দেখানো যাবে না, তাই আর পুরোটা খুলে দেখাতে পারলাম না তোমাদেরকে। যাই হোক, এইদিকে ঋদ্ধির দেখো, তো একদমই আমার কাছে আসতে চাইছে না, ঠাকুমার কাছেই থাকতে চাইছে, তাই জন্য ঠাকুমা নিয়েই বসে আছে। আর নিচে যে কোথাও ছাড়বো, কারণ চারিদিকে লোকজন, তারপরে পুজো হচ্ছে, সেই কারণে আর নিচে খেলনাবাটি খেলারও মানে জায়গা নেই, সেই কারণে। আর ওর খাবারের সময় হয়ে গেছে, তাই জন্য ডাল, আলু ভাজা আর একটা মাছের ভাজা নিয়ে ওকে ভাতটা খাইয়ে দিয়েছি। আর ও খাবারের সঙ্গে সঙ্গে না ওর মানে ঘুমও পাচ্ছিল, কিন্তু মানে এত লোকজনের ঘুমও আসছিল না। আর এই যে দেখো, ভাইকে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখো। তো কাকুর 2 ছেলে, এই হচ্ছে বড় ছেলে। তো বড় ছেলেরই বিয়ে হলো, তো আমাদের জাত থেকে হচ্ছে বলে, তাই জন্য এইভাবে 4 জন ব্রাহ্মণ মিলে এত কিছু পুজো, এত যজ্ঞ এইসব করে তুলতে হচ্ছে ওদের বাড়িতে। তো আমি তো এই দেখছি, দেখেই অবাক হচ্ছি, মানে যত দেখছি অবাক হচ্ছি, এরকম আমাদের গ্রামেও হয়নি কোথাও, তো এইটাই প্রথম। তো দেখো, তোমাদের কেমন লাগছে না লাগছে তোমরাও অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। যারা নতুন আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো চলো, ভিডিওটা কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো। अर्धकायं महाघोरं चन्द्रादयिनविमल्लकां सिंहिकायं सुतं रुद्रं तं राहुं এক বস্ত্র পরে তো যজ্ঞে আগে বসেছিল, আবার নতুন বস্ত্র পরে আবার যজ্ঞে বসেছে, এই যে দেখো। আর এইখানে রয়েছে বউর যে ব্যাডিং দিয়েছে, সেইগুলো সামনের দিকে মানে আছে। দিকে তো পুজো হচ্ছে, আর এদিকে সবাই মিলে খাওয়া দাওয়ার জন্য ডাকাডাকি করছে, কারণ খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, সেই কারণে। আর আমি আগে বসে পড়েছি খেতে, কারণ ঋদ্ধিসকে নিয়ে ওর ঠাকুমা আছে, আমি খেয়ে উঠে গেলে তারপরে ওর ঠাকুমা খাবে, সেই কারণে আমি আগে বসে পড়েছি। আর আজকের মাছ ভাত হয়েছিল, মাংস ভাত হয়নি, কারণ পুজো হচ্ছে, যজ্ঞ হচ্ছে, সেই কারণে আমাদের জন্য মাছ ভাত, আর ওরা নিরামিষ খাবে। খাওয়া দাওয়া করে নি, আর ওদের সঙ্গে না ফটো তুলতে পারিনি, কেন বলো তো, ওরা তো ব্রাহ্মণ, তারপরে যজ্ঞ করছে, পুজো হচ্ছে, তখন তো ছোঁয়া বারণ, সেই কারণে। নাহলে অন্য সময় ফটো তোলা যেত, কিন্তু সেই সময় পুজো আচ্ছায় বসেছে, তো সেই কারণে। তো খাওয়া দাওয়ার পরে ঋদ্ধিসকে নিয়ে একটু শুয়েছিলাম অন্য একটা জায়গায়, তারপরে ও ঘুম থেকে উঠতেই না বাড়ির দিকে বেরিয়ে পড়েছি, কারণ মেঘ গুড়গুড় করছে, আর বাড়িতে জামা কাপড় তারপরে মুরগি রয়েছে, সেই কারণে না আর বেশি লেট করা যাবে না, তাই জন্য বাড়ির দিকে বেরিয়ে পড়েছি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না অনেকটা পথও চলে এসেছি, আর একটুখানি গেলেই মোটামুটি বাড়িতে পৌঁছে যাব। তো চলো দেখতে থাকো।
আমি তো আগেই বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, মা শাশুড়ি মা ঋদ্ধিসকে নিয়ে পেছনে আসছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবাইকে টাটা।